আসসালামু আলাইকুম প্রিয় কাছের মানুষজন, ওয়েলকাম টু দ্য রূপ শো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো ছন্দ শোনাবো না এবং কোনো হেলথ টিপস শেয়ার করবো না। আজকের ভিডিওতে আমি মানবিক মানুষদের নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। মাইলের পর মাইল পথ অতিক্রম করে আমাদের তামিম মিডিয়া স্বত্বাধিকারী তামিম ভাই এবং টপ টিভির স্বত্বাধিকারী আমাদের হাসান ভাই আমাদের সুন্দরগঞ্জের 12 নং কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুপনি বাইপাস মোড়ে এসেছেন মানবতার ডাকে মানবিক কাজের জন্য। তো ভাইদের কাছ থেকে আমরা জেনে নেব আমাদের এখানে এসে ওনাদের কেমন লাগছে। কি বলবো, আসলে বলার ভাষা নাই যে আমরা যতটুকু পাইছি অনেক অনেক বেশি, আসলে আমরা চাওয়ার থেকেও বেশি পাইছি। তো যারা এই আয়োজনটুকু করছে তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে তাদের জন্য ভালোবাসা এবং দোয়া থাকবে। তো আমার পেজের নাম হচ্ছে দ্য রূপ শো। আমি ছন্দ ভিডিও মেক করি এবং হেলথ টিপস এগ্রিকালচার রিলেটেড ভিডিও বানাই। তো এই বিষয়ে একটু দর্শকদের যদি কিছু বলতেন। হ্যাঁ, অবশ্যই ছন্দ আমিও দেখি, ছন্দ আমার ভালো লাগে। আপনারা যারা এই ভাইয়ের ভিডিওগুলো বা আমাদের আমি মিডিয়া বা টপ টিভির ভিডিওগুলো আপনারা যারা দেখেন, তো এই ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, তার ছন্দগুলো সুন্দর হয় এবং তিনি যে হেলথ রিলেটেড যে ভিডিওগুলো করে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। তো ইনশাআল্লাহ আপনারা তার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনাদের উপকৃত হবে। ধন্যবাদ ভাইকে। প্রিয় দর্শক, এবার আমরা টপ টিভির স্বত্বাধিকারী হাসান ভাইয়ের কাছ থেকে শুনবো ওনার মনের অনুভূতি কি। অনুভূতি বলার মতো ভাষা নেই, কিন্তু আপনি যে আমার সঙ্গে কথা বলার আগে যে কথার লাইনগুলো গুছিয়ে গুছিয়ে বলতেছিলেন, এই কথাগুলো আমরাই বলতে পারি না। উনি কিন্তু অসাধারণভাবে উপস্থাপন করলো। ধন্যবাদ ওনাকে। ওনার যে ভিডিওগুলো তৈরি করে ছন্দের মধ্য দিয়ে তার প্রকাশ আজকের কথার মধ্যে আমরা পেয়ে গেছি। ওনার ভিডিওগুলো দেখবেন এবং ওনাকে সাপোর্ট দিবেন। আর সর্বোপরি আমরা সুন্দরগঞ্জে এসে খুবই আনন্দিত। এই আনন্দগুলো আজকের এই আনন্দগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং এই আনন্দ নিয়ে আমরা আবার নতুন করে কাজ করার উৎসাহ পেলাম। এইটা হলো মূল ব্যাপার। আমরা আজকে যেখান থেকে আসছি কাজ করে, একদম মানে ময়লার মধ্যে উনি আছে, তার ঘর নাই, মানে শুয়ে আছে মাটিতে। সেই মানুষটাকে তামিম ভাই আমরা ওখানে গিয়েছিলাম। ওখানে মানে পাশে থেকে আমরা যখন ভিডিও শুট করতেছিলাম, পাশে থেকে বলছিল, কিছু লোক বলতেছিল গন্ধ গন্ধ, অর্থাৎ ওই বিরুদ্ধ লোকটা প্রস্রাব করছে, অরিজিনালি তার গন্ধ বের হয়ে গেছে। কিন্তু এই গন্ধর মধ্যেই, এই অপরিষ্কারের মধ্যে যে আমরা কাজগুলো করি, এই কাজগুলো যাতে আরো স্পিডে করতে পারি, তার আজকে একটি আমরা মানে এই যে আপনারা আমাদেরকে যে সম্মানটা দিলেন, আমাদের দমটা আরো ভারী হয়ে গেল, আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনার জন্য শুভকামনা, শুভকামনা সুন্দরগঞ্জবাসী সকলের জন্য শুভকামনা। ধুপনি বাইপাস না শুভকামনা 12 নং কঞ্চিবাড়ি ইউনিয়নের সকল বাসিন্দাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।